বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নবম দশম এসএসসি পরীক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা 3.2 এর পার্ট 5 এর ক্লাসগুলো করব। 5 নম্বর পার্টের ক্লাসগুলো করতে আমার যে সূত্রটি প্রয়োজন হবে, দেখো এই সূত্র তোমরা ইতিমধ্যে জেনেছো। a প্লাস b হোল সমান a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তো পার্ট 5 এর প্রথমে যে অঙ্কটি রয়েছে আমার, দেখো 5 নম্বর অঙ্ক, x সমান সমান 19 এবং y সমান -12 হলে 8x কিউব প্লাস 36 x স্কোয়ার ওয়াই প্লাস 54 x ওয়াই স্কোয়ার প্লাস 27 ওয়াই কিউবের মান নির্ণয় করো। দেখো তো যে মানগুলো দেওয়া আছে আমরা মানগুলো লিখে নিই আগে। দেওয়া আছে x সমান 19, y সমান -12। এখানে দেখো আমাদের যে অঙ্কটা, এখানে কিন্তু একটি নেমেই অঙ্কটা করতে হবে, কারণ আমাদের এখানে এক্স শুধু এক্স, এখানে এক্স প্লাস ওয়াই বা এক্স মাইনাস ওয়াই এরকম কিছু দেওয়া নেই, তাহলে হয়তো বা অন্য নিয়ম করা যেত। এখানে যেহেতু এরকম কিছু না, তাহলে অবশ্যই আমাদের যে প্রদত্ত রাশি দেওয়া আছে, এই প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা করতে হবে। প্রদত্ত রাশি আমাদের 8x কিউব প্লাস 36x স্কোয়ার ওয়াই প্লাস 54x ওয়াই স্কোয়ার প্লাস 27 ওয়াই কিউব। দেখো এখানে আমাদের ডাইরেক্ট কোনো সূত্র দেওয়া নেই, আমাদের একটু চিন্তা করতে হবে অঙ্কটা নিয়ে। দেখো আমাদের এখানে কয়টা পদ আছে, 1টা 2টা 3টা 4টা, আর 4 পদের অঙ্ক আমাদের যে বর্গের যে না ঘনর যে সূত্র, সেখানে দেখো 4 পদ দেওয়া আছে, 1 2 3 4। তো আমরা জানি কোন সূত্রের যদি ডান পাশের অংশ মিলে যায় আমরা বাম পাশের অংশ লিখি, বাম পাশের অংশ মিলে গেলে ডান পাশের অংশ লিখি। তো আমাদের মনে হয় আমাদের এটা ডান পাশের সাথে মিল আছে, তো আমরা এটা সরাসরি সূত্র তৈরি করব। দেখো সেক্ষেত্রে আমরা অবশ্যই এ আর বিটাকে সবার আগে আমরা তৈরি করতে হবে। তাহলে আমাদের দেখো যেহেতু কিউব এখানে তো অবশ্যই এখানে এই দুইটাকে আমাদের এ অথবা বি, এ আর বি তৈরি করতে হবে। তো আমরা জানি এ যেটা হয় পুরোটার উপর কিউব দিতে হয়। এখানে দেখো এক্সের উপর কিউব আসতে হলে 8কে ভেঙে কীভাবে ভাঙতে পারি, দেখো আমরা জানি 2-র উপর কিউব দিলে 8 হয়, তাহলে আমরা এভাবে লিখতে পারি। এখানে আমরা মাঝখানে ফাঁকা রাখি, বিটাকে বি তৈরি করি। আমরা জানি 3-এর উপর যদি কিউব দেওয়া যায় সেটা 27 হবে, তো 3y তার উপরে কিউব। দেখো আমাদের এ আর বি হয়ে গেছে। এখন আমরা সূত্র দেখব আর অঙ্কটা মিলাবো। দেখো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি হলো আমাদের সূত্রের 3, এ হলো আমাদের 2x স্কোয়ার, তাহলে এখানে স্কোয়ার দিতে হবে, ইন্টু বি, বি হলো আমাদের 3y প্লাস 3ab স্কোয়ার, 3 এ হলো আমাদের 2x, বি হলো আমাদের 3y, বি স্কোয়ার তার মানে কি 3y এর উপর স্কোয়ার দিতে হবে। দেখো তাহলে আমাদের এখন দেখো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। অবশ্যই তোমরা এটা চেক করে নিও আমাদের যে উপরের লাইনের সাথে আমাদের মিল আছে কিনা। এটা 8x কিউব ঠিক আছে। দেখো 2 দুগুণে কত, আমরা যে স্কোয়ার করি 2 গুণ 4, 3 4 12, 3 12 36, এটা ঠিক আছে x স্কোয়ার ওয়াই। এখানে দেখো 3-এর উপরে স্কোয়ার মানে কি 3 3 9, তাহলে 9কে 3 দ্বারা 3 নং 27, 27 দুগুণে 54 এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে আমাদের কোন সূত্র, এ প্লাস বি হোল কিউব। এখানে আমাদের এ হলো 2x এ প্লাস বি হলো আমাদের 3y হোল কিউব কিউব। এখন আমরা এক্স ওয়াইয়ের মান বসাই। 2 ইন্টু এক্স মান হলো আমাদের 19 প্লাস 3 ইন্টু ওয়াইয়ের মান হলো -12, তাহলে ব্র্যাকেট দিতে হবে -12। এর উপরে দেখো আমাদের কিউব আছে, তাহলে এখানে যদি কিউব দিতে যাই তাহলে শুধু এটার উপর পড়বে, সেখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তুমি সাইডে লিখে রাখতে পারো মান বসিয়ে। দেখো 19কে 2 দিয়ে গুণ করলে 19 দেখুন 38, এটা গুণ করতে হবে, তার আগে আমার চিহ্ন গুণ করে নিতে হবে, প্লাস মাইনাসে -3 12 36,
তারপরে কিউব, 38 থেকে 36 2, তারপরে কিউব, আমার 2 এর উপর 3 মানে 8। এটাই মনে হয় আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো 6 নম্বর যে অঙ্কটা, অঙ্কে দেখো বলা আছে a সমান সমান 15 হয় তবে 8a³ প্লাস 60a² প্লাস 150a প্লাস 130 এর মান কত? ঠিক একই নিয়মের অঙ্ক, দেওয়া আছে মানটা আমরা লিখে নিই আগে। দেওয়া আছে a সমান সমান 15 প্রদত্ত রাশি। আসলে 8a³ প্লাস 60a² প্লাস 113। দেখো আবার আমাদের ঠিক এই সূত্র দিয়ে কাজ করতে হবে। এখানে দেখো আমাদের সূত্রের a³ শেষে b³, এখানে আমাদের একটার উপরে কিউব আছে কিন্তু এখানে কোনো কিউব নেই। তো আমরা দেখি এ দ্বারাই শুরু করি, এটাকে আমরা ভেঙে নেই 2a, তার উপরে কিউব, এটা আমাদের a। যেহেতু আমাদের পিছনে আমাদের শেষে কোনো কিউব দেওয়া নাই, তাহলে আমরা সূত্রের সাথে এগিয়ে যাই। এরপরে কি প্লাস 3, সূত্রের 3, এ হলো আমাদের 2a, সূত্রে কি 3a², এটা স্কোয়ার হবে। বি যেহেতু আমাদের নাই, তো আমরা একটু দেখি 2 দুগুণে 4, 3 4-এ 12। এখন 12-র সাথে কত গুণ করলে 60 হবে? আমরা জানি 12-র সাথে তুমি যদি সেটা না বের করতে পারো, আমরা জানি ভাগের বিপরীত হলো গুণ বা গুণের বিপরীত ভাগ। 60কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে বের হবে 5। আমরা যদি 2 দুগুণে 4, 3 4-এ 12, 5 দিয়ে গুণ করি তাহলে 5 12 60 a²। দেখো আমাদের এটা মিলে গেছে। এরপরে প্লাস 3ab² প্লাস এই সূত্রের 3, এ হলো আমাদের 2a, বি হলো আমাদের এখানে আমরা 5 নিচে, বির উপরে এখানে স্কোয়ার, এখানে বির উপরে স্কোয়ার দিতে হবে, যেহেতু একটা তাহলে স্কোয়ার না দিলেও হবে। এরপরে দেখো প্লাস b³, আমাদের বি হলো 5, তার উপরে কিউব। এখন আমাকে দেখতে হবে আমাদের উপরের লাইনের সাথে মিল আছে কিনা। এটা ঠিক আছে, এটা আমাদের 60 ঠিক আছে, এটা দেখি মিল হয় কিনা। 5 5-এ 25, 25 দুগুণে 50, 50-কে 3 দুগুণে 150, এই ঠিক আছে। এখানে আমাদের 5-কে 3 দ্বারা গুণ করলে, 3বার গুণ করলে দেখো 5 5-এ 25, 3 25-এ 125 আমাদের এটার অ্যান্সার বের হয় 125। কিন্তু দেখো আমাদের উপরে আছে 130, তাহলে আমাদের মিল হয় না। মিল করতে আমাদের যদি কখনো যোগ করতে হবে, বিয়োগ করতে হলে বিয়োগ করতে হবে। তো আমাদের 125 আরও 5 যোগ করতে হবে, তাহলে আমাদের 130 হয়ে গেল। দেখো আমাদের সূত্র হয়ে গেছে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। আমাদের সূত্র হলো a প্লাস b হোল কিউব। এ হলো আমাদের 2a প্লাস b হলো আমাদের 5 হোল কিউব। এটা আমাদের এই সূত্র হলো। এরপরে দেখো প্লাস 5 আছে আমাদের এখানে, প্লাস 5। এখন আমরা মান বসাই, 2 ইন্টু এর মান হলো আমাদের 15 প্লাস 5 এর উপরে কিউব প্লাস এই 5 এটা ইন্টু, দেখো 15 দুগুণে গুণ করলে 30 যোগ 5 এর উপরে হলো কিউব প্লাস 5 35 তার উপরে কিউব প্লাস 5, 35 উপরে কিউব, তার মানে 25 3বার গুণ করতে হবে। আচ্ছা তোমরা এটা ক্যালকুলেটর গুণ করে নেবে। 35-কে আমরা যদি 3বার গুণ করি তাহলে আমাদের গুণ ফল দাঁড়ায় 42,875। 42,875 যোগ হলো 5,
আমরা যদি যোগ করি তাহলে আমাদের দাঁড়ায় দেখো 42,880, 42,880, এটাই আমাদের অ্যান্সার। তো আজকের পাঠ এই পর্যন্তই। ভালো থেকে সবাই, আর অবশ্যই পূর্বের পাঠগুলো অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের অঙ্ক বুঝতে সুবিধা হবে। এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।